কি তাহলে এবার রেডি তো? আপনারা যেমন বলেছিলেন প্রত্যেক সপ্তাহে একদম আপডেটেড টেক নিউজ চাই, সেই মতো আমি প্রিয়তোষ আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তবে প্রথমেই বলে দিই, লাইক কমে যাচ্ছে কেন বস? লাইক কমে গেলে টেক নিউজ এত খুঁজতেও তো টাইম লাগে, একটু লাইক করে অ্যাপ্রিসিয়েট করে দেবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ঘন্টি বাজানোর কথা নিশ্চয়ই আর বলতে হবে না, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। যাই হোক, হোয়াটসঅ্যাপে আবার একটা নতুন ফিচার আসতে চলেছে। প্রথমত হোয়াটসঅ্যাপে এখন ট্রান্সলেট ফিচার আসবে, যেটা ধরুন আপনাকে কেউ ইংলিশে মেসেজ করলো আর আমার মতো পণ্ডিত যদি হয় তাহলে ইংলিশটাকে আবার বাংলাতে ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেটারে যেতে হয়, সেটার আর দরকার পড়বে না। ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ থেকেই আপনি ট্রান্সলেট করে বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে ইংরেজি এই সমস্ত দেখে নিতে পারবেন। এতক্ষণে সাবস্ক্রাইবটা দেখে নিয়েছেন নিশ্চয়ই। তাহলে এবার সরাসরি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে চলে আসি। অনার যে ইন্ডিয়া থেকে পাত্তারি গোটাতে চলেছে, এটা আমি আগের দিনের একটা রিলসে বলেছিলাম, কিন্তু এবারে দেখা যাচ্ছে অনারের যিনি সিইও ছিলেন মাধব সেট, তিনি অ্যালকাটেল বলে একটা নতুন স্মার্টফোন কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে অনারের একদম দিন ফুরিয়ে এসছে। অনারের স্মার্টফোন থাকলে সেটা ঝেড়ে দাও, আর না হলে অনারের স্মার্টফোন এখন কেনার মতো সাহস দেখি। ভিভোর তরফ থেকে ভিভো T4 ফোনটা লঞ্চ করেছে। এই ফোনটার রিভিউ আসবে, আমি টেস্ট করছি। তবে হ্যাঁ, আগেই বলেছি টেস্ট করতে আবার টাইম লাগছে, কারণ একদম প্রপার রিভিউ পয়েন্ট টু পয়েন্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ফোনটার স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 7300 mAh এর ব্যাটারি, তারপরে 90 ওয়াটের ফাস্ট চার্জার। সো মোটামুটি একটা অলরাউন্ডার পারফরমেন্সওয়ালা স্মার্টফোন বলা যেতে পারে। তবে এই মাসের শেষে না হলেও সামনের মাসে যে স্মার্টফোনটা একেবারে মার্কেটে সাড়া ফেলে দেবে সেটা হচ্ছে পোকো F7। যদিও এই মাসেই সেটা চাইনিজ মার্কেটে লঞ্চ করছে রেডমি টার্বো 4 প্রো নাম নিয়ে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4 চিপসেট থাকছে, LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়াও 7550 mAh এর ব্যাটারি। এবারে প্রত্যেকটা স্মার্টফোনে দেখা যাবে 7000 8000 এর নিচে কথা হচ্ছে না, এমনকি 10000 mAh এর ফোন এলেও আমি খুব একটা অবাক হব না। বলা হচ্ছে এই স্মার্টফোনে যখন ইন্ডিয়াতে আসবে সেটা 30,000 রুপির নিচে পোকো F7 নাম নিয়ে আসবে। সো ফাটাফাটি একটা মানে ফ্ল্যাগশিপ কিলার যে স্মার্টফোন হয় সেটা হবে, ক্যামেরা একটু দুর্বল হবে। আর এই ফোনটাকে ঠেকানোর জন্য রিয়েলমি আনবে রিয়েলমি GT7, যেখানে মিডিয়াটেকের Dimensity 9400+ চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, এগুলো আর বলছি না। পাশাপাশি 7200 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি থাকছে, 90 ওয়াট বা 100 ওয়াটের ফাস্ট চার্জারও অ্যাভেলেবেল থাকবে। এখন দেখা যাক পোকো F7 না রিয়েলমি GT7 মধ্যবিত্ত বাজেটে কে এগিয়ে যায়। এরপর সরাসরি নাথিং এর খবরে চলে আসতেই হয়। নাথিং ফোন 2A ব্লাস্ট করেছে, এতক্ষণে আপনারা জেনে গেছেন। যদি না জেনে থাকেন শর্টস আছে, একবার দেখে নিতে পারেন। লাস্ট শর্টসা অনেকেই দেখে দিয়েছে। অবশেষে CMA ফোন 2 Pro আসছে, নাথিং এরই সাব ব্র্যান্ড, কিন্তু এটা 28 তারিখে লঞ্চ করছে। যেমন এর ফার্স্ট লুকও সামনে চলে এসেছে, দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে, দেখতে সুন্দর লাগছে। তবে আমি বলবো স্মার্টফোন প্রত্যেকটা কোম্পানিরই ব্লাস্ট করেছে, এমন নয় যে প্রথমে নাথিং ফোনই ব্লাস্ট করেছে। এর আগে আমরা অ্যাপেলকেও ব্লাস্ট হতে দেখেছি, সুতরাং সেটা নিয়ে ভেবে লাভ নেই, যত্ন করে ফোন ইউজ করতে হবে। আর নাথিং ফোন 3 এই ফোনটা কবে লঞ্চ হবে তারও একটা লিক পাওয়া গেছে, Q3 2025, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে নাথিং ফোন 3 লঞ্চ হতে পারে। সেখানে দুটো ধরনের চিপসেট থাকতে পারে, এক হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4, আর না হলে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite। এখনো পর্যন্ত কি চিপসেট থাকবে জানা যায়নি, তবে পাওয়ারফুল চিপসেট থাকবে এটুকুই। স্যামসাং এর খবরে বলতে গেলে স্যামসাং রোলেবল স্মার্টফোনের একটা পেটেন্ট ফাইল করেছে, যদিও এটা এখনো পর্যন্ত কমার্শিয়ালি অ্যাভেলেবেল কবে হবে ঠিক নেই। বলা হচ্ছে 2027 বা 2028 সালও হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি স্মার্টফোনটা ছোট, সেটাকে টানলে একটু স্মার্টফোনটা বড় হবে। যাই হোক, দেখা যাক, নতুন ইনোভেশন। তবে স্যামসাং যে জিনিসটা সবথেকে বেশি স্ট্রাগল করছে, স্যামসাং এর One UI 7 অলরেডি S24 আলট্রা আমি ইউজ করি, এখনো পর্যন্ত One UI 7 এর আপডেট আসেনি, অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আসেনি। অলরেডি অন্যান্য কোম্পানি অ্যান্ড্রয়েড 15 এর আপডেট রোল আউট করে দিয়েছে, মানে দামি ফোনগুলোর ক্ষেত্রে অন্তত। শোনা যাচ্ছে স্যামসাং বেশ কিছুটা স্ট্রাগল করছে। এপ্রিলের 24 তারিখ থেকে স্যামসাং রোল আউট করা শুরু করে দেবে, কিন্তু সেটা কতটা ভরসা রয়েছে, আদৌ রোল আউট হয়েছে কিনা সেটা সময় বলবে। মোটোরোলার তরফ থেকে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করছে 860 সিরিজে। প্রথমে মোটোরোলা G86 কে দিয়ে শুরু করি। G86 মে মাসের প্রথম দিকে লঞ্চ করবে, আর এটা ওই 20,000 রুপি নিচেই থাকবে। পেছনের দিকে প্রিমিয়াম লেদার ব্যাক প্যানেল ফিনিশ থাকছে, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে। ওই G85 এর মতোই দেখতে হবে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে। আবার কেউ কেউ বলছে না, কোয়াড কার্ভও থাকতে পারে, 50+13 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এখনো পর্যন্ত প্রসেসর কি থাকবে সেটাই জানা যায়নি। আর মোটোরোলা 860 Pro এবং 860 আলট্রা বা 860 এই স্মার্টফোনগুলো শোনা যাচ্ছে 24 তারিখ গ্লোবাল লঞ্চ ইভেন্ট থেকে লঞ্চ হবে। এখনো পর্যন্ত স্পেসিফিকেশন যেহেতু ক্লিয়ার হয়নি,
শেয়ার করছি না, যখন একদম কনফার্ম হয়ে যাব শেয়ার করে দেবো। আর এইগুলোও কিন্তু মে মাসের মধ্যেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে অবভিয়াসলি পৌঁছে যাবে। অলরেডি মোটোরোলা 860 ফিউশনকে নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আইওটার লিঙ্ক আছে, একবার দেখে নেবেন। কেনার মতো একটা স্মার্টফোন 860 মানে যেটা স্টাইলাস লঞ্চ হয়েছে সেটারও ভিডিও আনার চেষ্টা করছি। সো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল টেক নিউজ। ফিডব্যাক শেয়ার করতে তো একদমই ভুলবেন না, আর লাইকটাও করে দেবেন। লাইক করলে না একটু হলেও মনের ইচ্ছাটা বাড়ে, টেক নিউজ নতুন নতুন খুঁজে পেতে আগ্রহটা বাড়ে, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।